কল্পনা করুন সেই ভয়াবহ দিনের কথা, কিয়ামতের দিন, যেদিন সূর্য নেমে আসবে মানুষের মাথার মাত্র 1 মাইল পরে। প্রচণ্ড তাপে জমিন তামার মতো তেতে উঠবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম হবে, জিভ বেরিয়ে আসবে বুকের উপর, হাহাকার আর আর্তনাদে ভারী হয়ে উঠবে চারপাশ। সবাই শুধু পানি পানি করে চিৎকার করবে, কিন্তু কোথাও এক ফোঁটা পানি জুটবে না। ঠিক সেই ভয়ঙ্কর অসহনীয় মুহূর্তেই মুমিনদের জন্য থাকবে এক পরম শান্তির জায়গা, এক বিশাল ঐশ্বরিক জলাশয়, যার নাম হাউজে কাউসার। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা জানব কিয়ামতের ময়দানের সেই পরম আরাধ্য হাউজে কাউসার সম্পর্কে। এর পানি কেমন হবে, কারা পাবে এই পানি, আর কেনই বা আল্লাহ তাআলা এই বিশেষ উপহারটি তার প্রিয় হাবিবকে দান করেছিলেন। চলুন ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হাউজে কাউসারের পেছনের ইতিহাসটি ভীষণ আবেগের। মক্কায় যখন নবীজির শিশুপুত্র কাসিম এবং আবদুল্লাহ ইন্তেকাল করেন, তখন তিনি ভীষণ শোকাভর্ত ছিলেন। আর সেই সুযোগে মক্কার কাফিররা, বিশেষ করে আবু জাহেল এবং আস ইবনে ওয়ায়েল, নবীজিকে আবতার বা নির্বংশ বলে ঠাট্টা করতে শুরু করে। তারা বলতো, মুহাম্মাদের তো কোনো ছেলে সন্তান বেঁচে নেই, সে মারা গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কাফিরদের এই কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে চরম কষ্ট পেয়েছিলেন। নিজের প্রিয় বন্ধুর এই কষ্ট দূর করতে এবং কাফিরদের মোক্ষম জবাব দিতে মহান আল্লাহ তাআলা নাজিল করলেন কোরআনের সবচেয়ে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ সূরা, সূরা আল কাউসার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, অর্থাৎ হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ বুঝিয়ে দিলেন, দুনিয়ার সাময়িক বংশধর না থাকলেও কিয়ামতের ময়দানে নবীজির সম্মান হবে সবচেয়ে বেশি, এবং এই বিশাল হাউজে কাউসার হবে শুধুমাত্র তারই অধিকার। হাউজে কাউসার কোনো সাধারণ পুকুর বা নদী নয়, এটি মহান আল্লাহর এক অসীম কুদরতের নিদর্শন। হাদিস শরীফে এর যেই বর্ণনা এসেছে তা শুনলে আপনার হৃদয় জুড়িয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর পানি দুধের চেয়েও বেশি সাদা, এটি বরফের চেয়েও বেশি শীতল আর মধুর চেয়েও বেশি মিষ্টি, আর এর সুগন্ধ তা কস্তুরীর সুগন্ধির চেয়েও বেশি মনোমুগ্ধকর। সুবহান আল্লাহ! হাউজটি কত বড় জানেন? এর বিশালতা মানুষের কল্পনারও বাইরে। হাদিসের বর্ণনা অনুযায়ী এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব এতটাই বিশাল যে একজন দ্রুতগামী অশ্বারোহীর এই পথ পাড়ি দিতে পুরো 1 মাস সময় লাগবে। এর চারপাশে পানি পান করার জন্য যেসব পেয়ালা বা মগ রাখা থাকবে, সেগুলি হবে খাঁটি সোনা ও রূপার তৈরি। সেই পেয়ালাগুলোর সংখ্যা হবে রাতের আকাশের অগণিত জলজলে তারার মতো। জান্নাতের ভেতরের মূল নাহরে কাউসার থেকে 2টি বিশাল নালার মাধ্যমে এই হাউজে অনবরত পানি এসে পড়বে। কল্পনা করুন, জান্নাতি পরিবেশে নদী বয়ে চলেছে, আর একজন সৌভাগ্যবান জান্নাতি সেই পবিত্র পানি নিজের হাতে তুলে পান করছেন। সবচেয়ে বড় সুসংবাদ হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই হাউজ থেকে একবার এক ঢোক পানি পান করবে, এরপর জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর কোনো দিন তৃষ্ণা লাগবে না। কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সবাই নিজের চিন্তায় অস্থির থাকবে, তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাড়ে অপেক্ষায় থাকবেন। তিনি নিজ হাতে তার প্রিয় উম্মতকে পানি পান করাবেন। কিন্তু কোটি কোটি মানুষের ভিড়ে নবীজি তার উম্মতকে চিনবেন কিভাবে? সাহাবীরাও ঠিক এই প্রশ্নটিই করেছিলেন। তখন নবীজি মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, দুনিয়ায় যারা সুন্দরভাবে অজু করত, কিয়ামতের দিন তাদের অজুর স্থানগুলো অর্থাৎ হাত, মুখ, পা নূরের মতো জলজল করে জ্বলে উঠবে, আর সেই আলোর ঝলকানি দেখেই আমি আমার উম্মতকে চিনে নেব। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজের আগে খুব যত্ন করে নিখুঁতভাবে অজু করা, যেন কিয়ামতের দিন নবীজি আমাদের খুব সহজেই চিনে নিতে পারেন। তবে এখানে একটি অত্যন্ত ভয়ের এবং সতর্ক বার্তাও আছে। সবাই কিন্তু এই হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করতে পারবে না। হাদিস থেকে জানা যায়, কিছু মানুষ যখন নবীজির দিকে পানি পান করার জন্য এগিয়ে যাবে, তখন হঠাৎ করেই ফেরেশতারা তাদের মাঝখানে আড়াল তৈরি করে ফেলবেন এবং তাদেরকে তাড়িয়ে দেবেন। নবীজি তখন বলবেন, ওরা তো আমার উম্মত, ওদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা উত্তর দেবেন, হে আল্লাহ রাসূল, আপনি জানেন না আপনার ইন্তেকালের পর এরা দিনের মধ্যে কত নতুন নতুন জিনিস অর্থাৎ বিদাত তৈরি করেছিল এবং আপনার সুন্নাতকে পরিবর্তন করে ফেলেছিল। কথাটি শোনার পর নবীজি ভীষণ কষ্ট পাবেন এবং বলবেন, যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছে তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও।
চিন্তা করে দেখুন তো, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? নবীজির সামনে গিয়েও তার হাতের এক পেয়ালা পানি থেকে বঞ্চিত হওয়া। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের নামে নতুন কোনো মনগড়া ইবাদত বা বিদাত থেকে হেফাজত করুন। হাউজে কাউসার শুধু এক জলাশয় নয়, এটি মুমিনদের জন্য আল্লাহর ভালোবাসা এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাওয়াতের এক অপূর্ব নিদর্শন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যদি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর অটল থাকতে পারি, হালাল উপার্জনে জীবন গড়ি এবং বিদাত থেকে মুক্ত থাকি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের সেই কঠিন দিনে আমরাও হাউজে কাউসারের এক পেয়ালা সুমিষ্ট পানি পান করার সৌভাগ্য অর্জন করব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের দিন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আমিন লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও এই সুন্দর তথ্যগুলো জানার সুযোগ করে দিন। ইসলামিক আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।